আমরা যদি এত কম কেন? কোরআনের মাহফিলে যদি বাধা দেওয়া হয় তাহলে তো সমস্যা। ভাই, কোরআনের বাইরে কি কথা বলেছি আমরা? কোরআনের বাইরে কথা বলেছি? তোমাদের এত সমস্যা হয় কেন কোরআন জানালে? আজকে কোরআনের আওয়াজ দিয়েই, তাকবীর ধ্বনি দিয়েই সিরিয়ার বিজয় হবে, ফিলিস্তিনের বিজয় হবে, ঠিক কিনা? কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? এখানে কোরআন থেকেই কথা হবে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, প্রাণের ভাইরা আমার, আমরা আপনাদেরকে যেটা বোঝাইতে চাই সেটা হলো, আজকে যদি আমরা এই সমাজে কোরআনের সাথে না থাকি, 23 বছরের জিন্দেগির কোরআন যদি নিজের সাথে ফিট না করি, তাহলে বাঁচার কোনো রাস্তা না, কোনো বাঁচার রাস্তা আপনার নাই, ঠিক কিনা? আজ কোরআন থেকে কথা বলা যায় না, জোরে বলেন ঠিক কিনা? কোরআন থেকে মানুষের কাছে সরানো যায় না। সেই যুগের আবু জেহেল যেমন কোরআনে বাধা দেয়, অনুরূপভাবে 1500 বছর পর আজকেও আবু জেহেলের উত্তরসূরিরা কোরআনের মাহফিল বন্ধ করার জন্য নানা রকম পাইতারা করে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন আজ হোক কাল হোক, বাংলার জমিনে সংসদ ভবনে পথ করে কোরআনের রাজ আইন বাস্তবায়ন হবেই হবে হবে। কোন মায়ের সন্তান কোরআনকে বন্ধ করতে পারবে না, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আজ ফিলিস্তিন মার খায়। আজকে আমাদের মাননীয় সম্মানিত প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমরা বিনয়ের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আমাদের দেশে ডাক্তার আছে, নার্স আছে, চিকিৎসা ব্যবস্থাপনা আছে আর্মি ব্রিগেডদের মধ্যে, তাদেরকে মিশনারিজ করে ওখানে পাঠিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলার 90 কোটি জনগণ, বাংলার 18 কোটি জনগণ আপনার পাশে দাঁড়াবে। আমরা শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন। বলেন তো কোরআন কার বাণী? কোরআন শুনতে এসে আমরা খুশি না বেজার? যারা যারা বেজার একটু হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ। কোরআন মানব জাতির জন্য দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের জন্য। জোরে বলেন তো কিসের জন্য? হেদায়েতের জন্য। পৃথিবীর যত প্রাণী আছে, মানুষ সারা যত জীবজন্তু আছে, সবাইকে হেদায়েত দিয়েই পাঠানো হয়েছে, তাদের জন্য কিতাব দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? কারো জন্য কিতাব দেওয়া হয় নাই, শুধুমাত্র কিতাব দেওয়া হয়েছে এই মুসলমানদের জন্য, মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকে গরমের দিন টিউবওয়েল চাপলে ঠান্ডা পানি বের করেন, জোরে বলেন তো কে? এই পানিকে গরমের দিনে ঠান্ডা পানি দিয়ে আমার মুসল্লিরা, আমার তাওহীদি জনতা আল্লাহকে ডাকবে ওযু করার মাধ্যমে। এই পানিকে হেদায়েত দিলেন, জোরে বলেন তো কে? কয়েকদিন পর আসছে শীতের দিন, জানুয়ারির কনকনে শীত। টিউবওয়েল চাপেন, দেখেন গরম পানি। এই গরম পানি দিয়ে আমার মাহবুব বান্দারা আমাকে সেজদা দিবে, এই জন্যে পানিকে হেদায়েত দিলেন, জোরে বলেন তো কে? তার মানে বুঝলাম হেদায়েত দেন কে? হেদায়েতের মালিক, জোরে বলেন তো কে? পৃথিবীর সবাইকে হেদায়েত দেওয়া হয়েছে। কুকুর সারা রাত পাহারা দেয়, দেওয়ার পর আধা ঘন্টা শুধু বিশ্রাম নিলে তার 24 ঘন্টা ক্লান্তিটা দূর হয়ে যায়। তার সকালবেলা আধা ঘন্টা বিশ্রাম নিতে হবে। এই হেদায়েত দিলেন কে? তার জন্য কোনো কিতাব নাই, শুধুমাত্র মানুষের জন্য কিতাব এসেছে। এই কিতাব মানবে যারা জান্নাতে যাবে তারা, আর হেদায়েত পাবে তারা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা আপনারা? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম জেনে আসি এই কিতাবটা কাদেরকে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা
ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হয় নাই? কোনো ব্যক্তি যদি তাকবীর দেয়, জোরে চিৎকার দেয়, আওয়াজ করে, সেটাই হবে আল্লাহু আকবার। জোরে বলেন তো কি হবে? আরো জোরে তো বলতে হবে, কি হবে? কোনো ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার বলে, আবার আগামী 24 ঘন্টা হার্টের ব্লক হওয়ার সম্ভাবনা নাই। এই নাসার বিজ্ঞান বেশি দূর যেতে পারে নাই। এই ইন্ডিয়া থেকে কেবল চাঁদে গেছে, কিন্তু প্রথম আসমানে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী যেতে পারে না, এবং শয়তান পর্যন্ত প্রথম আসমান পাড়ি দিতে পারে না। কিন্তু আজকে মোহনপুরবাসীরা, এই হাজারো লাখো বান্দারা, যদি আপনারা এখানে আল্লাহু আকবার একবার বলেন, 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশ পাড়ি দিয়া আল্লাহর কাছে এই আল্লাহু আকবারটা পৌঁছে যায়। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার বলে, বলতে দেরি তার আমল নামায় 1 নয় 2 নয় 80টা সওয়াব লিখতে দেরি করেন না। জোরে বলেন তো তিনি কে? শুধু তাই নয়, হুজুরকে বলা হয়েছিল সওয়াবটা কেমন? সিরাত ইবনে হিশামে এসেছে, এক একটা সওয়াব হলো তুর পর্বতের সমান, যার দৈর্ঘ্য 6 কিলোমিটার লম্বা, প্রস্থ হলো 6 কিলোমিটার লম্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে ধরে ধরে জান্নাতে দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা করেছেন, শুধুমাত্র নবীর বরকতে। এখন কোনো খারাপ মানুষও যদি, মেশকাতের 3-4 পৃষ্ঠা পর কয়েকটা হাদিস পাবেন, সেখানে একটা হাদিস আছে যে খারাপ মানুষও যদি কোরআন তেলাওয়াত করে বা পড়ে বা শোনে বা তাফসির করে, তাহলে কোরআনের সম্মানে বরকত দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নয় 2 নয় 23 বছরে শাহের রিসালাত, সকল নবীদেরও নবী, সাইয়্যিদুল মুরসালিন, মরুর দুলাল আব্দুল্লাহর নয়নের মণি, রক্তহারা দান্দানহারা রাহবার কামলিওয়ালা বিশ্ব নবীর উপর 1 নয় 2 নয় 23 বছরে 30 পারা কোরআন নাজিল করেছেন। কোরআন মানবে যারা হেদায়েত পাবে তারা, হেদায়েত পাবে যারা জান্নাতে যাবে তারা। কোরআন আমরা দিলাম এই মানুষের জন্যে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। হেদায়েতের মালিক জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমার 18 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউন। ইয়াত্তাবিউন হলো এটা মোজারের সিগা, মানে ভবিষ্যতের সিগা। আপনাদের মোহনপুরের কোনো যুবক ভাইরা যদি 4 ইঞ্চি বোতল খাওয়ার অভ্যাস থাকে, গাঁজা খাওয়ার অভ্যাস থাকে, মদ ফেন্সিডিল খাওয়ার অভ্যাস থাকে, যার কারণে এই সন্তানের কারণে বাবা মা সমাজে মুখ দেখাতে পারে না, গভীর রজনীতি মুসল্লিতে বসে, মুসল্লায় বসে সন্তানের জন্য দোয়া করে, ও মাবুদ আমার সন্তানকে এই পথ থেকে ফিরাইয়া দাও। আল্লাহর কসম, যতই দোয়া করেন এটা ফিরা যত সম্ভব, তার চাইতেও বেশি সম্ভব হলো আজকে কোরআন শোনার জন্যে,
কোরআন শোনার নিয়তে বাড়ি থেকে এখানে বসবে, কোরআন মানার জন্যে যারা নিয়ত করে এখানে এসেছেন, প্রত্যেকটা কদম যখন ফেলতে দেরি হয়েছে, আপনাকে হেদায়েতের মালা আপনার গলাতে পরানোর জন্য দেরি করে নাই। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনকাবুত 1 নম্বরের শেষ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যে ব্যক্তি কোরআনের জন্য প্রাণান্তকর লড়াই করবে, চেষ্টা করবে, বাড়ি থেকে দোকানপাট এখানে সেখানে ঘোরাফেরা না করে কোরআন শোনার জন্যে যারা এই বরকতপূর্ণ সামিয়ানার নিচে আসবে, আসতে দেরি হবে, তাকে হেদায়েতের রাজমুকুট তার মাথায় পরাইতে দেরি করবেন না। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই হেদায়েত দেওয়ার মালিক, জোরে বলেন তো কে? প্রাণের ভাইরা, এতক্ষণ ধরে আমরা বুঝলাম হেদায়েত দিবেন, জোরে বলেন তো কে? শর্ত হলো পৃথিবীর কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের জন্য কিতাব দেন নাই, শুধুমাত্র মানুষকে হেদায়েতের জন্য কিতাব দিয়ে পাঠিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পর যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সেদিন জাহান্নামবাসীরা এই জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা এই জাহান্নামে কেন এসেছো? ক্বালু, তাহারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। জোরে বলেন তো কি ছিল না তারা? তার মানে স্পষ্ট বোঝা গেল যারা নামাজি না তাদেরকে জাহান্নাম, সাকর নামের জাহান্নাম তাদের জন্য রেডি, ঠিক কিনা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মানবতার জন্য কাজ করি নাই। কোরআনটা এসেছে মানবতার জন্যে, কোরআনের জন্যে যারা কাজ করবে সেই কাজকে বলা হয় মানবতার কাজ। কোরআনের জন্য যারা কাজ করবে সেই মানবতার কাজ যদি তারা না করতে পারে তাহলে তারা জাহান্নামবাসী হয়ে যাবে। এখানে আল্লাহ সতর্ক করছেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন থেকে আমাদের হেদায়েত নিতে হবে, সালাত আদায় করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জীবন জিন্দেগির মধ্যে যেটুকু হায়াত আমরা পাব সেটুকুর মধ্যে মানবতার কাজ করতে হবে। এই মানবতার কাজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিম দিলেন। কোরআন কত দামি, মানবতার কাজ করার জন্য কোরআন পাঠাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ওরে হাবিব আপনার উপর আমি কোরআন দিয়া রহমত করেছি। মুফাসসিরিন কিরামগণ
এই আয়াতের ব্যাখ্যায় রহমত কি জিজ্ঞাসা করা হয়েছিল। মুফাসসির কিরামগণ বলেন রহমত হলো ওই জিনিস, যেই জিনিসটা এই সমাজে চালু থাকলে চুরি, ধর্ষণ, রাহাজানি, বাটপাড়ি, ছিনতাই, মাস্তানি, ইট বালি খোয়া, চুরি বন্ধ হয়ে যাবে। যে জিনিস চালু থাকলে ওই জিনিসের নাম হলো রহমত। মনে হয় বোঝেন নাই? যে জিনিস এই সমাজে চালু থাকলে এই অন্ধকার সমাজকে আলোর দিকে নিয়ে আসা হবে, সেই জিনিসটার নাম হলো রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এত কম কেন? কোরআনের মাহফিলে যদি বাধা দেওয়া হয় তাহলে তো সমস্যা। ভাই, কোরআনের বাইরে কি কথা বলেছি আমরা? কোরআনের বাইরে কথা বলেছি? তোমাদের এত সমস্যা হয় কেন কোরআন জানালে? আজকে কোরআনের আওয়াজ দিয়েই, তাকবীর ধ্বনি দিয়েই সিরিয়ার বিজয় হবে, ফিলিস্তিনের বিজয় হবে, ঠিক কিনা? কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? এখানে কোরআন থেকেই কথা হবে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, এক সময় আজ থেকে ১৫০০ বছর আগে যদি আমরা তাকাই, কাবা ঘরকে তোয়াব করার জন্যে মহিলারা উলঙ্গ হয়ে তোয়াব করত। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তারা সওয়াবের কাজ মনে করত। শুধু তাই নয়, কোনো স্বামী যদি মারা যায় তাহলে তার স্ত্রীকে ডেকে এনে এই সমাজে, তখনকার সমাজে আগুনের সেকা দেওয়া হতো মুখে, যাতে কোনোদিন ওই বিধবা নারীকে বিয়ে করতে না পারে। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম ছিল সমাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজে কোরআন নাজিল করে আমাদেরকে কোরআন দিয়ে রহম করে সেই জাহান্নাম জাহেলি সমাজকে মুক্ত করে আলোর দিকে যিনি এনেছেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও নবী, আমি আপনাকে কিতাব দিয়েছি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই সমাজে চুরি থাকবে, এই সমাজে দুর্নীতি থাকবে, এই সমাজে ধর্ষণ থাকবে, এই সমাজে মদ থাকবে, এই সমাজে ইয়াবা থাকবে, এই সমাজে বিড়ি থাকবে, এই সমাজে ফেন্সিডিল থাকবে। সবগুলাকে দূর করে দিয়া আলোর দিকে জান্নাতে নিয়ে আসার জন্যে আমি ৩০-২৩ বছর ধরে কোরআনটারে নাজিল করেছি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, মনে রাখতে হবে কোরআন দেওয়া হয়েছিল বিশ্ব নবীর উপর। একটা কথা মনে রাখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত জিবরিল এসেছিলেন ২৭,০০০ বার। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার নবীর ২৩ বছরে জিবরিল আমিন এসেছেন ২৪,০০০ বার। তাফসিরে কাদেরি থেকে বললাম, এই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন, দেওয়ার পর তাকে উপাধি দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম জগৎ আলম জগতের জন্যে যেমন আমি রহমত, আমি দয়ালু,
তেমনি ভাবে আমার নবীও সকল নবীরও নবী, কুল কায়নাতের নবী। ওই সকল নবীদের নবী, কুল কায়নাতের নবী শুধু নয়, এই আকাশের নবী, বাতাসের নবী, পাহাড়ের নবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সাত আসমান, সাত জমিন, জান্নাত জাহান্নাম সহ যা কিছু আছে, যত আলম জগৎ আসে, সবগুলার নবী হলো আমার আপনার নবী। এই নবীকে পাঠাইছি হেদায়েতের জন্য। খবরদার এই নবীর অনুসরণ করে তোমরা এই সালাকাকুম ফিস সাকার, এই সাকার নামক জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইমরান 164 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ও নবী, কোরআন পাঠাইয়া যেমন এই এলাকার বাসী জমিনের উপর যারা আছে এই মানুষগুলাকে যেমন আমি রহমত করে ধন্য করেছি, অনুরূপভাবে হেদায়েতের জন্য যাতে জাহান্নামবাসী হয়ে না যায় এই জন্যে নবীকে আমি পাঠাইয়া রহমত হিসাবে পাঠাইছি। আর এই আয়াত যখন নাজিল হয়, তাফসিরে তানতাবি থেকে বলছি, আবু যর নামের একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষের জন্য কেমন রহমত। আবু যরকে বিশ্বনবী বলছেন মেরাজের রজনীতে একটা দাঁড়িপাল্লা আনা হলো, এই দাঁড়িপাল্লার এক প্রান্তে সাত আসমান এবং জমিন তুলে দেওয়া হলো। এরা সুবহানাল্লাহ বলে না গো। ওই প্রান্তেই জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া হলো। তাম পৃথিবীর কোটি কোটি মানুষের নেক আমল তুলে দেওয়া হলো। আবু যর এক পাল্লায় সব কিছু তুলে দেওয়া হলো, আর এক পাল্লা খালি থাকে, আর আমি নিচে দাঁড়ানো। আবু যর, আমি লক্ষ্য করলাম যে পাল্লা খালি আছি ওই পাল্লা আমি নবীকে আমাকে জায়গায় তুলে দেওয়া হলো। পাল্লার শলাকা ধরে টান মারা হলো। আবু যর, আমি লক্ষ্য করলাম যে পাল্লায় সাত আসমান এবং জমিন তুলে দেওয়া আছে, জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া আছে, সব কিছু চেড়ে উপর দিকে উঠে গেল, আর আমি বিশ্ব নবী ভারী হয়ে গেলাম। এই নবীজির সাথে যদি আমরা লেগে যাই তাহলে জাহান্নামের আগুন আমাদেরকে টাচ করবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? যদি বলেন হুজুর দলিল কি? আনাস নামের একজন সাহাবী, হযরতে আনাস, একদিন নবীজিকে দাওয়াত করলেন। ওনার মা দাওয়াত করার পর নবীজিকে দাওয়াত খাওয়ানোর পরে যে দস্তরখানাটা দেওয়া হয়েছিল, ওই দস্তরখানা কোনো দিন আনাস আর পানিতে ধয় নাই, সব জায়গায় নিয়ে বেড়ান, ঘুরে বেড়ান, আর মানুষকে বলেন এটাকে, এই দস্তরখানায় নবীজির হাতের ছোঁয়া লেগেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হযরতে আনাস মানুষকে, সাহাবীদেরকে বোঝায় এই দস্তরখানার টাচ লেগেছে বিশ্বনবীর হাতের ছোঁয়া। মানুষকে দেখানোর জন্যে আগুনের মধ্যে ওইটা যখন ফেলে দেয়, আগুন তাকে দস্তরখানাকে পোড়াতে পারে না। আমি চলে যাওয়ার পর সুবহানাল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে মহব্বতের সাথে আল্লাহকে খুশি করার জন্য বলেন সুবহানাল্লাহ। দস্তরখানা পোড়াতে পারে নাই, বরং দস্তরখানায় যখন ওই দস্তরখানায় আগুনে যখন দস্তরখানাটা দিয়ে দেয়, আগুন দস্তরখানার যে ময়লা আছে ওটা খেয়ে ফেলে। দস্তরখানা সাবান দিয়ে যেমন পরিষ্কার করার পর শুকালে যেমন হয়, ওই রকম ভাবে আবার নতুন হয়ে যায়। যে দস্তরখানা বিশ্ব নবীর হাতের টাচ লাগার কারণে আজকে দস্তরখানাটা আগুনে খায় না, ওই নবীর
23 বছরের জিন্দেগি যদি নিজের মধ্যে ফিট করে নি, জাহান্নামের আগুনও আপনাকে খেতে পারবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, কান লাগান। নবীর মহব্বত, কোরআনের মহব্বত বাড়ি থেকে এখানে টেনে এনেছি। আমি খুব সংক্ষেপে সময় পাবো, বড় বেশি সময় পাবো না, আমাদের যেন আফসোস করতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাদেরকে বলবেন যখন আমরা আফসোস করব কিয়ামতের দিন, মুসিবতের সময় যারা জাহান্নামী তারা আফসোস করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। দুই হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইয়ের আমার, সেদিন আফসোস করে বলা হবে রব্বানা আবসারনা, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এ কোরআনের মাহফিল আমরা কানে শুনেছি, হুজুরদের কাছ থেকে শুনেছি, তারেক মনোয়ার হুজুরের কাছ থেকে শুনেছি, কোরআন বিভিন্ন হুজুরের কাছ থেকে শুনেছি, আমাদের মাথার তাজ আইম্মাই মাসাজিদের কাছ থেকে শুনেছি, কোরআন শুনেছি, কিন্তু কোরআন মানি নাই। কোরআনের আলোকে পরিবার গড়ি নাই, কোরআনের আলোকে সমাজ গড়ি নাই। একটিবার ফারজি'না, আমাদেরকে দুনিয়াতে পাঠাও, ভালো ভালো আমল করে আমরা ফিরে আসব। চিৎকার করে বলেন তো, কি এই দুনিয়াতে আর ফিরে আসা যাবে? যাবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। না ভাইয়া, হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। তোমরা এই ভয়াবহ জাহান্নামে কেন এসেছ? তোমাদেরকে তারেক মনোয়ার সহ বড় বড় যারা হুজুর আছে, আইম্মায়ে মাসাজিদ আছে, মসজিদের হুজুর ছিল, মাদ্রাসার হুজুর ছিল, হাফিজিয়ার মাদ্রাসার হাফেজ মহোদয়রা ছিল, এরা তোমাকে সাবধান করে নাই? তাফসীর কি তোমরা শোনো নাই? জাহান্নামে কেন এসেছ? তারা বলবে সেদিন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ। আহারে, এই মোহনপুর এলাকায় লাখো জনতা এসেছে, ওই কাতারে যদি আজকে আমি শামিল হয়ে যেতাম, কোরআনের আলোকেই সমাজ গড়ার জন্য যদি আমরা অঙ্গীকারবদ্ধ হতাম, ফি আসহাবিস সাঈর, এই সাঈর নামক, এই সাকর নামক জাহান্নামে আমরা আসতাম না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। প্রাণের ভাইরা আমার, আমরা আপনাদেরকে যেটা বোঝাইতে চাই সেটা হলো, আজকে যদি আমরা এই সমাজে কোরআনের সাথে না থাকি, 23 বছরের জিন্দেগির কোরআন যদি নিজের সাথে ফিট না করি, তাহলে বাঁচার কোনো রাস্তা নাই, কোনো বাঁচার রাস্তা আপনার নাই, ঠিক কিনা? আজ কোরআন থেকে কথা বলা যায় না, জোরে বলেন ঠিক কিনা? কোরআন থেকে মানুষের কাছে সরানো যায় না। সেই যুগের আবু জেহেল যেমন কোরআনে বাধা দেয়, অনুরূপভাবে 1500 বছর পর আজকেও আবু জেহেলের উত্তরসূরিরা কোরআনের মাহফিল বন্ধ করার জন্য নানা রকম পাইতারা করে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন আজ হোক কাল হোক, বাংলার জমিনে সংসদ ভবনে পথ করে কোরআনের রাজ আইন বাস্তবায়ন হবেই হবে হবে।
বিষয়, আজকে আমাদের মাননীয় সম্মানিত প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমরা বিনয়ের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আমাদের দেশে ডাক্তার আছে, নার্স আছে, চিকিৎসা ব্যবস্থাপনা আছে, আর্মি ব্রিগেডদের মধ্যে, তাদেরকে মিশনারিজ করে ওখানে পাঠিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলার 90 কোটি জনগণ, বাংলার 18 কোটি জনগণ আপনার পাশে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল থেকে আপনাদেরকে অনুরোধ করে গেলাম। আমি আপনাদের সামনে যেটা বুঝাইতে চাই সেটা হলো, এই কোরআনের মালিক জোরে বলেন তো কে? আজ হোক কাল হোক এই দুনিয়াতে আমরা থাকতে পারবো। নবীজি আমার যুবককে বড়ই ভালোবাসতেন। এই আপনারা যারা যুবক না, যারা বিয়ে করেছেন, তারা একবার 2 হাত তুলে আল্লাহকে দেখানোর জন্য, যুবক বাদ দিয়ে, যারা বিয়ে করেন নাই তারা বাদ দিয়ে, যারা বিবাহিত তারা চিৎকার দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার যারা বিয়ে করেছেন, তারা, বিয়ে করেন নাই যারা যুবক, তারা বলেন তো লিল্লাহে তাকবীর। বিয়ে করারই জয়ী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমি যেটা বুঝাইতে চাই, নবীজির কাছে একজন সাহাবী গেলেন। নবীর সেই সাহাবীর নাম ছিল সাহাবীর নাম ছিল জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম একটা মজলিসে বৈঠকে যখন জাবির নামের একজন সাহাবী হাজির হলেন, আমার নবীজি ওই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিজের গায়ের চাদর দিয়ে বসতে দিলেন। জাবির, তুমি আসো, আমার চাদরে বসো। সুবহানাল্লাহ বলতে পারেন না? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনার গায়ের চাদরে দিয়া যেমন আমাকে বসতে দিয়েছেন, আমাকে এই জনতার সামনে যেমন আমাকে সম্মানিত করেছেন, অনুরূপভাবে এর চাইতেও 1000 গুণে বেশি আকরামাকা, এখানে ইসমে তাবজিলের সিগা ব্যবহার করা হয়েছে, এর চাইতে 1000 গুণের বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিন। ভাইরা, আমি যেটা বুঝাইতে চাই, প্রথম আয়াতে আমি ফিরে যাই। কেন এই জাহান্নামে এসেছো? আমরা মুসল্লি ছিলাম না। জোরে বলেন কি ছিলাম না? মুসল্লি। আজকে আমাদের যারা আইম্মাই মাসাজিদ আছেন, সম্মানিত আমার মাননীয় ইমাম মহোদয় আছেন, তারাও দেখবেন ফজর এবং আসরের সলাত সালাম ফিরানোর পরে মুসল্লির দিকে ফিরে বসেন। কথা বলেন ঠিক কিনা? ফিরে বসার পর তাসবিহ তাহলিল করেন। এটা হলো সুন্নাহ। কোন সুন্নাহ? নবীর সুন্নাহটা আমরা দেখে আসি। নবীজি ফজরের এবং আসরের সলাত ফিরানোর পর মুসল্লির দিকে বসে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? বসার পর নবীজি দেখতেন আমার কোন সাহাবী আজকে সলাতে আসে নাই, সে কি অসুস্থ হয়ে গেছে, অথবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আছে কিনা, তার শরীরটা কেমন আছে, কাজে যেতে পারবে কিনা, অফিসে যেতে পারবে কিনা, ক্ষেত খামারে যেতে পারলো কিনা। আজকে অফিস আদালত ক্ষেত খামার সহ বিভিন্ন কাজে তারা ঝাঁপিয়ে পড়তে পারবে কিনা। এই জন্যেই নবী সালাম ফিরানোর পরে মুসল্লির দিকে বসে যান, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যখন আসরের সময় সালাম ফিরানোর পর আমার নবী আবার মুসল্লির দিকে বসে যান। বসার পর একজন সাহাবীর যদি চেহারাটা মলিন হয়, ওই সাহাবীকে বলে, সাহাবী গো, তুমি আমার সামনে আসো, তোমার চেহারাটা কেন বড়ই মলিন মনে হচ্ছে? তুমি কি আজকে কাজের কোনো সন্ধান করতে পারো নাই? তুমি কি আজকে সারাদিন ঘোরাফিরে করে কোনো কাজ পাও নাই? কাজ যদি না পাও গো সাহাবী, তুমি যদি খালি হাতে বাড়ি ফিরো,
তাহলে তোমার মার হয়তো ঔষধ লাগবে, ঔষধের টাকা তো তুমি ম্যানেজ করতে পারো নাই। আজকে তুমি বাড়িতে যদি ফিরো, তোমার স্ত্রী পরিবার অনাহারে থাকবে। অনাহারে যদি থাকি, এই জন্যে ভয়ে কি, আশঙ্কায় কি, এই জন্যেই তোমার মন খারাপ, এই জন্যেই কি তোমার চক্ষুটা মলিন হয়ে গেছে। এই জন্যে নবীজি এই দুইটা খোঁজ নেওয়ার জন্যে, একটা সন্তান যেন, বিলবি বাল বাচ্চা যেন অনাহারে না থাকে, এই জন্যে আসরের সালাম ফিরানোর পর নবীজি আজকে সাহাবীর দিকে মুখ ফিরে দাঁড়ায় খোঁজ খবর নিতেন। তার মানে বোঝা গেল কোরআন এসেছি, নামাজ এসেছি এই মানবতার জন্যে, কোনো মানুষ যাতে এই সমাজে না খেয়ে থাকতে না পারে। কোন সাহাবী যদি না খেয়ে থাকে, তখন আবু বকরকে ডাক দেন, ওমরকে ডাক দেন, ও ওমর, ও আবু বকর, বাইতুল মালের কোষাগার খোলো, আজকে ব্যাংকের রিজার্ভটা তুমি চালু করে দাও, দেখো এর আজকে সারা দিনের ভাতা কত, এটা তাকে দিয়ে দাও। সম্মানিটা নিয়ে হাসতে হাসতে ওই সাহাবী বাড়িতে ফিরে যায়। আজকে কোরআনের শাসন হবে এইরকম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমরা মনে করি কোরআনের শাসন, আমরা মনে করি এটা আতঙ্কের বিষয়। নয়, কোরআনের শাসন হলো মানবতার জন্যে, মানবতার কল্যাণের জন্য, ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিতে চাই। আল্লাহর হাবিব নবীর সাহাবীরা, আল্লাহর হাবিব সহ মসজিদে নববীর পাশে এক ইহুদি মসজিদে নববীতে ঢুকে পড়লেন। ঢোকার পর এখনকার মতো কোনো ইট গাঁথনি ছাউনি ছিল না, তখন ছিল খেজুরের ছাউনি দিয়ে, ডাল দিয়ে বানানো। সুবহানাল্লাহ বলতে পারেন না? ঢোকার পর ওখানে ইহুদি পেশাব করছে। কি করেছে? কথা কয় না গো, পেশাব করেছে। পেশাব করার পর এখন সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। ওনার রাগ আছে না নাই? কথা কয় না, রাগ আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ কেমন জানেন? যে রাস্তা দিয়ে যাইতো, শয়তান যাইতো না। সুবহানাল্লাহ বলে। কয়দিন? 40 দিন। কয়দিন? 40 দিন। ওমর তলোয়ার তুলেছে মারার জন্যে। আমার হাবিব বললেন কি জানেন? না ওমর, কোরআন নিয়ে এসেছি আমি, রাহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আমি কোরআন নিয়ে এসেছি। তার গায়ে তলোয়ার তো দূরের কথাটাকে টাচ করা যাবে না। এই মুহূর্তে কিছু বললে সে কষ্ট পাবে। এই মসজিদের নববীর চাইতেও তার দাম বেশি। সুবহানাল্লাহ। আমি চলে যাওয়ার পর বলেন, প্রাণের ভাইরা আমার খুব ভালো করে শোনেন, কাবা ঘরের দিকে যদি কেউ একবার তাকায়, 10টা রহমত দিতে দেরি করেন না। জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আর যদি কাবা ঘরে কেউ তোয়াফের জন্য আসে, তোয়াফ করতে দেরি, অতীতের জীবন জিন্দিগির গুনাহ মাফ করতে যিনি দেরি করেন না, জোরে বলেন তো তিনি কে? গুনাহ মাফ। নবীজি বলেছেন, এই কাবা ঘরে যদি কোনো মার্ডার কেসের আসামি ঢুকে, তাকে টাচ করা যাবে না। হাজী সাহেবরা আছেন, যারা হাজী সাহেবরা, আপনাদেরকে আল্লাহর ঘরের মেহমান, আপনাদের প্রতি আমি বিনয় রেখেই বলতে চাই, শ্রদ্ধা রেখেই বলতে চাই, আপনারা সাক্ষী দেন, কাবা ঘরে যদি আপনার শরীরে যদি মাছি পড়ে, তাহলে কিন্তু টাচ করা যাবে না, মারা যাবে না, উড়াইয়ে দিতে হবে। সবগুলা সেখানে নিরাপদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব বলেছেন, এই কাবা ঘরের চাইতেও একটা মানুষ হলো বেশি নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। এই কাবা ঘরের চাইতেও একটা মানুষের দাম বেশি। কারণ হলো আমার হাবিব বলেছেন, মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান। ও মানুষ, আমি কোরআন পাঠালাম দুনিয়ার মানুষের জন্য। আজ হোক কাল হোক, হয়তো মালাকুল মউত মাথার ঘাড়ের আসে, মালাকুল মউত ঘাড়ের কাছে আসার আগেই
তওবা যদি করতে পারো গো মানুষ, তোমার দাম এত বেশি হয়ে যাবে, তোমার অতীতের যত জীবন জিন্দেগির গুনাহ আছে সবগুলা মাফ করে দিবেন। জোরে বলেন তো কে? তুমি যদি তওবা করে ফিরে আসতে পারো, তোমার দাম এত বেশি। মানবতার জন্য আমি কোরআন পাঠাইছি, একটা মানুষের দাম অনেক বেশি। কাবা ঘরের চাইতে, মসজিদে নববীর চাইতে, মসজিদের চাইতে আমাদের একটা মানুষের দাম বেশি। কাজেই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই কয়েকদিন পর হলো দুর্গাপূজা। কি দুর্গাপূজা? এদেরকে কোনো ডিস্টার্ব, বাধা দেওয়া তো দূরের কথা, কোনো রকমভাবে ডিস্টার্ব দেওয়া যাবে না। মনে রাখবেন, নবীজি বলেছেন, মাতৃগর্ভে সন্তান যেমন নিরাপদ, অনুরূপভাবে সংখ্যাগরিষ্ঠ দেশে সংখ্যালঘিষ্ঠরা তেমন হলো নিরাপদ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি উদাহরণ দিই, বদর প্রান্ত থেকে যখন ৭০ জন কাফের বন্দী হয়ে মদিনায় আসতেছে, এক গাছের ছায়ায় দ্বীপ্রহরে নবীজি বলছেন, বন্দীদেরকে খাবার দাও, সবাই খেতে বসো। আজকে বন্দীরা বসা। সাহাবীদেরকে বলছেন, তোমাদের কাছে কি কি আছে? এক সাহাবী বলছেন, হুজুর আমার কাছে খেজুর আছে। তোমার কাছে কি আছে? হুজুর আমার কাছে রুটি আছে। খেজুর তোমার কাছে কয়টা আছে? ২-৩টা। তোমার কাছে রুটি কয়টা আছে? ৫-৭টা। এই রুটিটা এই বন্দীদেরকে দিয়ে দাও, ওরা পেট পুরে করে খাক, আর খেজুর আমরা সাহাবীরা ভাগযোগ করে খাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা হলো মানবতা। যারা ইসলামকে ভয় করে তারা আজকে দেখে যান ইসলাম কি জিনিস। বন্ধুগণ আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? আমি যেটা বুঝাইতে চাই ওই কথায় ফিরে আসি। আনাস নবীজির দাওয়াত খাওয়ার পর ওই চাদর, ওই দস্তরখানা যেমন আগুন পোড়াতে পারে না, ওই নবীর আদর্শ যদি টাচ লেগে যায় তাহলে আমার আপনার দাম কেমন হবে? শোনার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, দেখুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম আপনারা শুনেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি একদিন সেহরি খাচ্ছেন। কি খাচ্ছেন? সেহরি খাচ্ছেন। খাওয়ার পর সেহরি সুবে সাদিক যখন হয়ে যায় তখন কিন্তু সেহরি বন্ধ করতে হয়, ঠিক কি না? যখন সুবে কাজেব তখন সেহরি খাচ্ছেন। ওই সাইড দিয়ে মসজিদে নববীর পাশ দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন মসজিদে নববীতে আজান দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ বলেন। যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রসিকতা করলেন হুজুরের সাথে, বললেন, ওয়াল্লাহি তালাআতাল ফাজর ইয়া রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি তালাআতাল ফাজর ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সেহরি কেন খাচ্ছেন? এখন তো ফজর হয়ে গেছে। অথচ তখন ফজর হয় নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে থাকার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানটা বাড়ায় দিয়েছেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বেলাল তুমি কেন কসম খাইলা? তুমি যদি কসম না খাইতা, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভালোবাসেন, তুমি কসম খাইতে দেরি হয়েছে। ওয়াল্লাহি তালাআতাল ফজর ইয়া রাসূলুল্লাহ, তুমি কসম খাইতে দেরি হয়েছে। সুবে কাজেব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবে সাদিক করতে দেরি করে না। শুধু কসম খেয়েছে বেলাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবে কাজেব থেকে বেলাল সুবে সাদিক এনে দিয়েছেন। জোরে বলেন তো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন বুকে ধারণ করার কারণে আল্লাহর বন্ধু হয়ে গিয়েছিল, আল্লাহর হেদায়েত পেয়ে গিয়েছিল। মনে রাখবেন আল্লাহর হাবিব বলছেন, যারা হাজী সাহেবরা আছেন তারা জানেন, আবু বকর কিয়ামতের দিন মুসিবতের সময় আমার নবীজি যেখানে শায়িত আছে
তার ডান দিক থেকে আবু বকর উঠবেন। আল্লাহর হাবিব বলছেন আবু বকর ইয়ামিনী, বেলাল ওমর শেমালি। আবু বকর ইয়ামিনী, বেলাল আবু বকর ইয়ামিনী, ওমর শেমালি, বেলাল তাহতা কাদামি। সুবহানাল্লাহ বলেন। যারা আলেম ওলামা আছেন বুঝতে পেরেছেন, কিয়ামতের দিন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে উঠবেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিক থেকে উঠানো হবে। আর নবীজি বলছেন বেলাল তাহতা কাদামি। সুবহানাল্লাহ বলেন। বেলাল পায়ের নিচ থেকে ডুব দিয়ে উঠবেন। সুবহানাল্লাহ বলেন না। বেলালের এত কেন মর্যাদা? কোন কারণে আজকে বেলালের মর্যাদা? অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে দাফন করা আছে সিরিয়ার রাজধানী দামেস্কে, যেখানে মক্কা মদিনা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলেন। বেলালের কেন মর্যাদা? সে হাবশি গোলাম, তার চেহারা শুরু তো ভালো ছিল না, নাকটা বোসা, চেহারাটা কুৎসিত, তারপরেও কেন এত মর্যাদা? আজ মর্যাদা একটাই কারণে, কোরআনের সাথে ছিল। ঠিক কিনা? আজ কোরআনের সাথে যারা থাকবে তারও মর্যাদা কিয়ামতের দিন উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুগণ আমার, কষ্ট পাচ্ছেন? একদিন হোক চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসতামি' ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আয়া হয় নাই? দুই হাত টান টান করে বলেন তো আল্লাহু আকবার। ওয়াসতামি' ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। ওয়াসতামি', একজন বাঁশি দিয়ে ফুৎকার করে আহ্বান করবেন। সেই দিন বেশি দূরে নয়, নিকটেই। সুবহানাল্লাহ বলেন। এই বাঁশি নিয়ে বসে আছেন, তাফসিরে কাদিরির মধ্যে এসেছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই বাঁশিতে যখন ফুৎকার দিয়ে আহ্বান করবেন, এই বাঁশিতে ছিদ্র আছে। তাফসিরে কাদেরি থেকে বলছি, 1 নয় 2 নয় 18,000 ছিদ্র আছে। সুবহানাল্লাহ কালকে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। এক একটা ছিদ্র এত বড় বন্ধুরা আমার, 7 আসমান এবং 7 জমিন যদি একটা ছিদ্রের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, অনায়াসে প্রবেশ করবে, কোনো জায়গায় বাধাগ্রস্ত হবে না, কটকটি ভাসবে। বন্ধুগণ আমার, এই জাতির ক্লান্তি লগ্নে যেখানে সিরিয়ায় মার হচ্ছে, সিরিয়ার বোমা ফেলা হচ্ছে, এই সময় তার কণ্ঠ দিয়া, তার জবান দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির ক্লান্তি লগ্নে যে সমস্ত আলোচনা করলে জাতি উপকৃত হবে, ওই জাতীয় আলোচনা করার তৌফিক দান করেন। চিৎকার দিয়ে বলেন আমিন।